জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে আমার এই উপস্থাপনা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকার কেমন যাবে আগামী মে মাস 2025। আপনারা সবাই জানেন যে এই বছরের মে মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কেননা এই বছরে দুটো বড় গ্রহ সঞ্চার হচ্ছে এবং সেটি ঘটতে চলেছে এই মে মাসে। দেবগুরু বৃহস্পতি, যে কিনা বৃষ রাশি থেকে আগামী 14ই মে মিথুন রাশির ঘরে প্রবেশ করছে এবং একই সঙ্গে এই মাসেই অর্থাৎ 18ই মে 2025 রাহু, যে কিনা মীন রাশির ঘর থেকে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করতে চলেছে এবং কেতু কুম্ভ রাশির ঘর থেকে সিংহ রাশির ঘরে প্রবেশ করছে। আজকে আমাদের এই আলোচনা কুম্ভ রাশিকে নিয়ে, অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু রাহু প্রবেশ করছে এই মাসের 18 তারিখ। একদিকে যেমন রাহু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে, কেতুও তার সমসপ্তমে অর্থাৎ সিংহ রাশির ঘরে কিন্তু প্রবেশ করেছে আগামী 18 তারিখ। একদিকে শুভ ফল কিন্তু আরেকদিকে অশুভ ফলও দেবে। পূর্ণমাত্রায় অশুভ হবে না, তার কারণ দেবগুরু বৃহস্পতি, যে কিনা নৈসর্গিক শুভগ্রহ, যে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির উপর থাকবে, অর্থাৎ এক্ষেত্রে কুম্ভ রাশির কিছু শুভ ফলও আশা করতে পারা যায়। প্রথমেই আসি কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্রে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকার, বিশেষ করে যারা বিদেশে কর্ম খুঁজছিলেন, একটা বিদেশ যোগ পরিলক্ষিত হচ্ছে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, বিশেষত যারা ইন্টারভিউ দিয়েছিলেন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। বহুদিন ধরে ভাবছিলেন যে চাকরি ছেড়ে ব্যবসা করব বা ব্যবসা ছেড়ে চাকরি করব, কিন্তু হচ্ছিল না। এই মাসে কিন্তু সেই শুভ সময়টাকে কাজে লাগান আপনারা, যারা কিনা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। আগামী মে মাস 2025 নতুন সোর্স অফ ইনকাম, নতুন আয়ের রাস্তা কিন্তু দেখতে পাওয়া যাবে যারা কিনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকা রয়েছে। আর্থিকভাবে শুভ খরচ, হঠাৎ করে কিছু পারিবারিক ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যার জন্য দেখা গেল বেশ কিছু জমানো অর্থ খরচ হয়ে গেল। ফাটকায় বুঝে ইনভেস্ট করবেন, বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সাথে ডিল করছেন, ডেইলি ট্রেডিং করছেন, তারা কিন্তু খুব সাবধান, বড় কোনো রিস্ক নেবেন না। পেশায় এবার আসি, পেশাগত দিকে যারা প্রফেশনের সাথে যুক্ত আছেন, যেমন যারা অ্যাডভোকেট, ওকালতি করছেন, যে সমস্ত জ্যোতিষী যারা রয়েছেন, তাদের কিন্তু শুভ ফল লাভ হচ্ছে আগামী মে মাস 2025 কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। এবার আসি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে বলবো যে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, সেকেন্ড হাফে কিন্তু বড় কোনো রকমের ইনভেস্টমেন্ট, বড় কোনো রকমের রিস্ক নেবেন না। ঝুঁকি বড় ধরনের নেওয়ার আগে সিদ্ধান্ত বুঝে নেবেন। বুঝে শুনে সিদ্ধান্ত না নিলে কিন্তু লস কিন্তু আপনাদেরই ভুগতে হবে আর্থিকভাবে। এবার আসি লোনের ক্ষেত্রে। যারা লোন নিয়ে রেখেছেন, দীর্ঘদিন ধরে পরিশোধ করতে চাইছিলেন, হচ্ছিল না, সেই রাস্তা, লোন পরিশোধ করার একটা কিন্তু রাস্তা বা উপায় বা একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। যারা কিনা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, আগামী মে মাস 2025 সন্তান স্থান
কিন্তু একটু ভাবাবে। সন্তান নিয়ে চিন্তা, সন্তানের স্বাস্থ্য, বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং তাদের সন্তানকে নিয়ে ভুগবেন এই মাসে ফার্স্ট হাফটা। একটু কেয়ারফুল থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পুরনো প্রেম, কোনো পুরনো প্রণয় আবার নতুনভাবে, নতুন মোড়কে অনেক দিন বাদে তারা কিন্তু ফিরে আসতে পারেন আপনাদের জীবনে। যাদের কিনা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আগামী মে মাস 2025। বিদ্যাক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদ্যার্থী, যারা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আরও যারা বিভিন্ন রেজাল্টের অপেক্ষা ছিলেন, সেই রেজাল্টের পরে কিন্তু তারা নতুন কোর্সে ভর্তি হতে পারেন। বুঝে সিদ্ধান্ত নেবেন। দরকার হলে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো গাণিতিক জ্যোতিষীর সাথে একবার দেখিয়ে নেবেন যে কোন লাইনে তারা পড়াশোনা করবেন, কোন স্ট্রিমে তারা যাবেন, কোন লাইনে তারা উচ্চ বিদ্যায় ভর্তি হবেন, কোন কোর্সে। উচ্চ বিদ্যায় কিন্তু শুভ যোগ পরিলক্ষিত হচ্ছে আগামী মে মাস 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যারা পিএইচডি করবেন, যারা উচ্চ শিক্ষায় রয়েছেন, যারা কর্ম বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, তাদের কিন্তু শুভ যোগ। এই সময়টাকে কাজে লাগান। স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু একটু অশুভ, বিশেষ করে যারা ব্লাড রিলেটেড সমস্যায় ভুগছেন, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। হার্টের যারা প্রবলেমে আছেন, হার্ট রিলেটেড অসুখে ভুগছেন, তাদের কিন্তু খুব সাবধান। কুম্ভ রাশির জাতক জাতিকারা মানসিক চাপ, স্ট্রেস কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ কিন্তু বাড়তে চলেছে। খেয়াল রাখবেন স্ট্রেস যেন অতিরিক্ত না হয়ে যায়। আপনাদের বলেছি খরচা কিন্তু বাড়তে চলেছে। হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যাতে হঠাৎ করে কিছু জমানো অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ। যারা আইনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ডেটের পর ডেট পড়ছিল, তাদের দেখা গেল যে কোর্ট, আউট অফ কোর্ট কোনো সেটেলমেন্ট হলো, যাতে কিনা আপনার পক্ষে একটা শুভ রেজাল্ট, পজিটিভ রেজাল্ট একটা আপনার পক্ষে এলো। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে, সৃষ্টিশীল জগতে যারা রয়েছে, ক্রিয়েটিভ ওয়ার্ক, নান্দনিক বিষয়ের উপর যারা কাজ করছে, আর্টিস্টিক, আর্ট রিলেটেড যারা শিল্পকলার সাথে যুক্ত, তাদের কিন্তু শুভ ফল লাভ করছে। যারা শিল্পী নিয়ে শৈল্পিক কোনো কাজ, নাচ, গান, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করছেন, আগামী দিনে তাদের কিন্তু একটা নতুন রাস্তা তৈরি হতে পারে। যারা বাচিক শিল্পী, আবৃত্তির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইটাকেই পরবর্তীকালে একটা পেশার আকার নিতে পারে, নতুন রাস্তা আসতে পারে। দীর্ঘদিন ধরে ভাবছিলেন হচ্ছিল না, এই রাস্তা কিন্তু খুলতে পারে এই মে মাস। কাজে লাগান। বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসের সেকেন্ড হাফে। আপনাদের আগেই বলেছি জব চেঞ্জ করতে পারেন। জব চেঞ্জ করার কিন্তু এটা কিন্তু খুব সুন্দর সময়, ভাইটাল টাইম, কাজে লাগান। প্রত্যাশা পূরণের মাস। আপনারা কিন্তু এক্সপেকটেশন করে রেখে দিয়েছেন বিভিন্ন কিছু, নানান দিকে যে এইটা হবে ওটা হবে। এই সময়টাকে কাজে লাগান। আপনাদের বারবার বলছি, এই সময় কিন্তু আপনাদের প্রত্যাশা পূরণের মাস। এটাকে কাজে লাগান, ফেলে রাখবেন না। প্রেমের সাফল্য, প্রেমে কিন্তু পরিণতি লাভ করতে পারে। বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে। অর্থাৎ মাসের সেকেন্ড হাফে কিন্তু প্রেম পরিণয় যেমন পরিণতি পাবে এবং বিয়ের যোগাযোগও কিন্তু আসতে চলেছে। দীর্ঘদিন ধরে বৈবাহিক সমস্যার ভেতরে রুখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি মিটতে পারে। আবার একই সাথে 18 তারিখের পরে কিন্তু দেখা গেল হঠাৎ কোনো একটা সামান্য বিষয় নিয়ে সাংসারিক ঝামেলা তৈরি হতে পারে। আগামী মে মাস 2025 যারা কিনা কুম্ভ রাশি জাতক, ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে সংসারে। তাই বলবো ফেলে রাখবেন না, যে কোনো সমস্যা সমাধান করুন।
কোনো গাণিতিক জ্যোতিষীর সাথে কথা বলুন। আপনাদের এর আগেও বলেছি, আজও বলছি যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগেও দিয়েছি, আগামী দিনেও দেবো, বর্তমানেও দিচ্ছি। সমস্যা আপনার, সমাধান আমার, দায়িত্ব নিয়ে সমাধান করব। সমস্যা যোগাযোগ করুন, একবার আসুন, একবার আনন্দে থাকুন। কবে কোথায় আমাকে পাবেন দেখুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, বিশদে জানতে পারবেন কবে আমাকে কোথায় পাবেন। আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করুন, আমার ফোন নাম্বারে ফোন করুন, বিশদে জানতে পারবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য আমি আরও দৈনন্দিন নতুন নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসতে চলেছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের, পরিচিত মানুষদের যারা কিনা সমস্যায় রয়েছে, যারা বর্তমানে আপনারা জানেন যে কুম্ভ রাশির 7.5 এখনো চলছে, লাস্ট ফেজ, যেটা হওয়া কাজে বাধা হচ্ছে না দীর্ঘদিন ধরে, কর্ম, বিবাহ, ব্যবসা, তারা যোগাযোগ করুন, একবার আসুন আমার কাছে, একবার। যাদের কিনা অশুভ গ্রহে জন্মছকে পীড়িত রয়েছে, এমন জন্মছকে পীড়িত গ্রহের দশা, অন্তর্দশা চলছে, যেমন রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, যাদের অশুভ মঙ্গলে পীড়িত রয়েছে তার দশা চলছে, তারা কিন্তু ভালো নেই, সমস্যায় রয়েছেন, আমি জানি। আপনারা যোগাযোগ করুন আমার সাথে। আবার একই সঙ্গে যাদের জন্মছকে শুভ শনির দশা চলছে, শুভ শনি আপনাদের জন্মছকে দিক বলে বলিয়ান হয়ে আছে, তাদের ভালো সময় চলছে। এই তো গেল সমস্যার কথা। সমস্যা যেমন আছে, উপায় তেমন আছে। তাহলে কি করবেন? সবার আগে হনুমান চালিসা পড়ুন, প্রতিদিন পড়ুন, প্রতিদিন। শনি মঙ্গলবার দিন নিরামিষ খান, শনিবার এবং মঙ্গলবার একটা গোটা নারকোল হনুমানজির মন্দিরে একদমে কিনে অর্পণ করুন, শনিবার এবং মঙ্গলবার। এছাড়া কি করবেন? এছাড়া চন্দনের ব্যবহার করুন, সাদা চন্দন, শ্বেত চন্দনের ব্যবহার করুন। আর শ্রী বিষ্ণুর উপাসনা করুন, প্রতিদিন করুন, প্রতিদিন। বৃহৎ ফল করে দেখুন। এছাড়া 7মুখী রুদ্রাক্ষ পড়ুন, 7মুখী রুদ্রাক্ষ পড়ুন, ভীষণ উপকার পাবেন আপনারা। যারা ভুগছেন দীর্ঘদিন ধরে 7.5 ফেজ চলছিল, এখনো চলছে, কোনো কাজ হচ্ছে না, তারা যোগাযোগ করুন, একবার আসুন আমার কাছে, একবার। আর একটা কথা বলি যে আধ্যাত্মিক কিন্তু উন্নতির পথ আপনাদের কিন্তু আসতে চলেছে, আধ্যাত্মিক দিকে প্রবল উন্নতি। দীর্ঘদিন ধরে ভাবছিলেন, যারা দীক্ষা নেননি দীক্ষা নিতে পারেন, এই সময়টাকে কাজে লাগান। জমি বাড়ি ক্রয় হতে পারে। দীর্ঘদিন ধরে একটার পর একটা শিফট করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছিলেন, হচ্ছিল না, করতে পারেন এই মে মাস সেকেন্ড হাফে। ফ্ল্যাট কিনতে পারেন, যারা ভাড়া বাড়িতে আছেন, নতুন জায়গায় নতুন বাড়ি বা নতুন গৃহপ্রবেশ করতে পারেন এই মে মাসে, যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা রয়েছে। শেয়ার মার্কেটে কিন্তু বুঝে যাবেন, সাবধান। আর একটা কথা, আগুন থেকে কিন্তু সাবধান। যারা রান্না করছেন, গ্যাসের সুইচটা কিন্তু দেখে বন্ধ করবেন। ভেজা হাতে ইলেকট্রিকে হাত দেবেন না। বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, এটা বিশেষ করে মাদের বলছি। হ্যাঁ,
তো কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। আর এখনো যারা ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের জন্য আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী এরকম আরো অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। একবার আসুন, একবার আনন্দে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। নমস্কার। হর হর মহাদেব।